বিপি ইমরানকে ওনাকে একটা কথা বলবো, ভাই আপনি আমার বাসায় আসছেন, আপনাকে বোয়াল মাছ খাসি গুস্তা এই সেই দেখাই দিছি, আপনি আমার প্রাক্তনের সাথে রাতে একটা 1 ঘন্টা কথা বলা আপনার পক্ষে কখনোই ওইটা উচিত হয় না, এটা বোধগম্য না। এটা আমি কেন, এটা আপনিও পছন্দ করবেন না যে আপনার ওয়াইফের সাথে রাতে একটা আমার কোনো কথা থাকতে পারে না। এবার বরাবরের মতো আলম হাসান বিপি ইমরানকে নিয়ে মুখ খুললো। মুক্তাহাবির নাকি গোপন সম্পর্ক আছে বিপি ইমরানের সাথে। আলম হাসান সেটা নিজের মুখে স্বীকার করলো। মানে বিপি ইমরান আলম হাসানের বাসাতে গিয়েছিল, গোয়াল মাছ খাসির গুস্ত দিয়ে খাওয়াইয়া দিছে, কিন্তু রাত 1টা পর্যন্ত মুক্তাহাবির সাথে কথা বলে বিপি ইমরান। এটা নিয়ে মুখ খুললো। এখন বিপি ইমরান কি বললো চলেন আমরা দিকে আসি। রাত 1টা বাজে তোমার বউ আমাকে বলেছে যে দেখেন আলম তো বেশি পারে না, এখন হচ্ছে আমার নতুন একটা ব্যবস্থা করতে হবে, যে আলমের সংসার আমি করব না। আসলে তুমি তো মেয়েদেরকে খেদাও না, তুমি তোমার থেকেই চলে যায়, মানে তোমার প্রতি তাদের এইটাই অভিযোগ। বাকিটা তো আপনারা বিপি ইমরানের মুখ থেকে শুনলা। এক বউ ব্যবসায়ী আর বউ ব্যবসায়ীর মানে বউ একের বউ অন্যরে, মানে একের ভিতরে সব কিছু দিয়া দিছে। এখন আলম হাসানে আমি একটা কথা কইমু। আলম হাসানে কইছে যে বিপি ইমরানরে খাসির মাংস গোয়াল মাছ দিয়ে খাওয়াইয়া দিছে, দেওয়ার পরে রাত 1টার সময় মুক্তাহাবিয়ে বিপি ইমরানের কাছে ফোন দিয়া হয় আলম হাসানে নাকি পারে না, মানে রাতকের যে খেলাটা আছে তারা খেলায়, এই খেলাটাত নাকি আলম হাসান খুবই পারদর্শী নাই, যে কারণে এইটা বলছে নতুন কিছু বাবা চিন্তা করার মানে চিন্তা ভাবনা করছে বিপি ইমরানরে নিয়ে মুক্তাহাবিয়ে। এর জন্য একটা সেন্ট্রেট হলো মুক্তাহাবিয়ে করিয়া আলম হাসানের মান সম্মান সব দুলে মিশাইয়া দিল। আমি তো আর একটা কথার মাঝে বেড়া লাগাইছি, এখন আলম হাসানের আবার মান সম্মান কিতা আছে? মান সম্মান থাকলে তো মুক্তাহাবিয়ে মিশাইয়া দিত। কারণ হয়েছে তারা যারা বউ দিয়া ব্যবসা করিয়া ইনকাম করিয়া খায়, তারা আবার কিসের মান সম্মান? এখন আপনাদের ইউটিউবার ভাইদের কারণে যখন স্টেটমেন্ট দিয়েছে তখন উনি বুঝেছে যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তো উনি চাচ্ছে ওনার বিষয়ে কথা বলে ওনার পক্ষ নিয়ে দুইজন একসাথে হয়ে আবার ভিডিও মেক করতে পারে, আমার ব্যাপারে আরো কথা বলতে পারে। হয়তো এটা ওনাদের একটা সুন্দর প্ল্যান ছিল। শেষমেশ আলম হাসান হলুদ সাংবাদিকদেরকে দোষারোপ করতেছে। মানে হলুদ সাংবাদিকদেরকে যে স্টেটমেন্ট দিছে মুক্তাহাবি, সেই স্টেটমেন্ট অনুযায়ী আলম হাসানকে ডিভোর্স দিয়া দিবে মুক্তাহাবি। এখন কথা হয়েছে আলম হাসান, তোমার একটা কথা কইতাম সারাম, যেমন কর্ম তেমন ফল। তুমি যে কতটা খারাপ আর কতটা লুচ্ছা নানি এটা তুমি নিজেও জানো না। কারণ হয়েছে কিতা, নিজের বউরে যে নিজের বউর ইজ্জত নিলামর মাঝে তুলিয়া দিলাই, এ মানুষ আর কতটুকু ভালো হইতে পারে? দিতেন যে শর্মিলার বিষয়ে কথা বলে ভিডিও করতে, এটা কতটা সত্য? না না না, আমি ভাই উনার আপনি যাদের কথা বলতেছেন উনার বিষয়ে আমার এখন পর্যন্ত মানে উনি যে আমার ওয়াইফও জানে যে শর্মিলা। আলম হাসান, তোমার একটা কথা কই আর বালা করে স্পষ্টভাবে শুনিয়া রাখো। কারণ হয়েছে যে মানুষ তার নিজের বউর ইজ্জত সম্মানরে নিলামও তুলিয়া দিলায়, এই আর মানুষ কতটুকু হইতে পারে? তুমি নিজে কিন্তু তোমার বউ হল তোর বদনাম গাওয়ার লাগে মানুষের মুখও তুলিয়া দাও, আর যে কারণে মানুষে তোমার বউর হল বদনাম বা করে। এখন কথাটা হয়েছে তুমি যে এগুলা করায় তোমার পরবর্তীতে খুবই মানে ফস্তায়িত হইব, যে কারণে টেকা এই দুনিয়ার সব নাই, মান সম্মান হয়েছে সবচেয়ে বড়। টেকা দিয়া কিন্তু ইজ্জত খামানো যায় না, সব কিছু খামানো গেলেও ইজ্জত কিন্তু টেকা দিয়ে খামাইল যায় না। একটা কথা তোমার মাথার মাথায় রাখতে পালা করি। আর যে কারণে বিপি ইমরানে এত বড় বড় কথা কইছে তোমার বউরে নিয়া, তোমারে নিয়ে এত বড় বড় কথা কইছে, তোমার এগুলা লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত। আর নাই তুমি তোমার বউরে আরো বেটারে খাও না, তুমি যে বদনাম্বা করিয়া খাও না যে তোমার বউর লগে রাইতে নিশায় ফোন মাতে। আর তুমি যে মুক্তাহাবিরে আনছো, তুমি যে ক্যাটাগরির, এই ক্যাটাগরির তোমার বউও তো মানুষের দোষারোপ না করিয়া তুমি যে মানুষের ফুরিন তোর মানে ইজ্জত নষ্ট করে রাখলেনি, এগুলা মানুষে জানে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, আর ভালো হইয়া চললে মানুষে তোমারে ভালোই হইব।